হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভীষণ হ্যাপি আছি। দেখতেই পাচ্ছ আমাদের হ্যাপিনেস, কতটা হ্যাপি রয়েছি আমরা। তো আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমার ননদিনী রয়েছে, শাশুড়ি মা রয়েছে, আর ননদের ছেলে রয়েছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিস্তত দাদা ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে। আজকে জন্মদিন রয়েছে। এবার দেখো বার্থডে গার্লকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমাদের কিউট সুইট বার্থডে গার্ল, খুব মিষ্টি দেখতে। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা তো জানোই যে যেটা বেশিরভাগ সবাই ইভিনিংয়ের টাইমে করবে, সন্ধ্যার দিকে। বাট আমাদের দাদাভাই একটু ইউনিকভাবে করেছে। দাদাভাই করেছে এটা দুপুরের দিকে। এখানটা বার্থডে সেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দুপুরের দিকে করার কারণটা হচ্ছে যে সমস্ত বাচ্চাগুলো আসবে, ঠান্ডা লেগে যাবে সন্ধ্যাবেলায়। সেই জন্য দাদাভাই ঠিক করলো যে না, সন্ধ্যাবেলায় করবো না, ভীষণ ঠান্ডা পড়েছে, তাই দুপুর দিকেই দাদাভাই করে দিয়েছে। একদিক দিয়ে ভালোই করেছে। তো গেছিলাম জন্মদিন পার্টিতে, বাট দাদাভাই এত সুন্দর আয়োজন করেছে, ঠিক যেন মনে হচ্ছিল যে কোনো বিয়ে বাড়িতে এসেছি আমরা। খুব সুন্দর আয়োজন করেছিল দাদাভাই। কেক কাটিং দেখবে বলে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে, বাট সবাই উপরে নেই, অনেকজন নিচেও রয়েছে। বাট যতজন উপরে রয়েছি সবাই মিলে আমরা আমাদের পুচকু সোনাকে গোল করে ঘিরে রেখেছি কেক কাটিংটাকে সুন্দরভাবে এনজয় করব বলে। এবার শুরু হচ্ছে কেক কাটার পর্ব। খুব দুঃখিত, যখন হ্যাপি বার্থডে সংটা স্টার্ট হয়েছে আমার তখনকারই ভিডিওটা করা হয়নি। বাট তারপরে আদার্স যে সমস্ত ভিডিও বাকি সব কিছুই রয়েছে এখানে, তোমরা দেখতেই পাবে। আমাদের পুচকু সোনাকে দেখো, ভীষণ সুইট লাগছে। তার মাঝে আমরা নিজেরা একটু ফটোশ্যুট করে নিয়েছি। আমার শাশুড়ি মা, হাজব্যান্ড ছেলের সঙ্গে খেলা করছে, খুব এনজয় করেছে। যে আমার কাকি শাশুড়ি, ছেলে তো আমার বেলুন করে অস্থির, যখন যেখানে পাচ্ছে তখন সেখান থেকে একটি করে বেলুন নিয়ে নিচ্ছে। কেক কাটিংয়ের পর দেখো এবার আমাদের পুচকু সোনা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। এরই মাঝে আমার মেয়েরা একটু করে ফটোশ্যুট করে নিয়েছে। ভীষণ এনজয় করেছে ওরা সবাই। আমার রাজা বেটাও সেদিনে ভীষণ হ্যাপি ছিল, খুব খেলাধুলো করছিল, অনেক বন্ধুও পেয়েছিল সেদিন ওখানে। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে। বাট যখন সবাই মিলে একসাথে খেলাধুলো করছিল তখন আমি ভিডিও করিনি, কারণ আমিও তখন ব্যস্ত ছিলাম। তারপর যখন একবার ভিডিওটা করছে তখন একটু ভিডিওটা করেছি। শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। অনেকেই বসে গেছে, আমাদের পরিবারেরও অনেক লোকজন বসেছে, বাট আমরা তখনও বসিনি, কারণ আমার এখানে দেখা হয়েছিল একজন পুরোনো স্কুল ফ্রেন্ডের। এবার আমি তার সাথেই গল্প করতে ব্যস্ত। এতদিন পর দেখা হয়েছে, অনেক বুঝতেই পারছো কতটা হ্যাপিতে ছিলাম আমি। অনেক দিনকার পুরোনো গল্প টল্প সব কিছু জমেছিল সেদিন, খুব আমরা গল্প করেছি, খুব মজা করেছি। এই দেখো আমার ননদিনী হাজব্যান্ড, আমার মেয়ে। এবার সবাই যখন খায় আর সামনে যখন কেউ দাঁড়িয়ে থাকে না, কেমন যেন অকওয়ার্ড লাগে, খাওয়া যায় না। খাবারটা শুধু দেখতেই হচ্ছে, খেতে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এই দেখো খাবার দাবার চলে এসছে, বাট পুরো খাবারটা কিন্তু ভিডিও করিনি, কিছু কিছু করেছি, ঠিক আছে, কারণ খেতেও তো হবে। খেতেই ব্যস্ত ছিলাম, করবো কোথা থেকে, তাও তোমাদেরকে দেখানোর জন্য এটা করে রেখেছি। তোমরা শুধু দেখে নাও, কেউ কিন্তু লোভ দিও না, ঠিক আছে? শুধু দেখো ভালো করে। বড় বড় মিষ্টি দেখলেই কিন্তু লোভ লাগবে, যতই আমি বলি। দারুণ ব্যাপার, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। দাদাভাইকেও আমি বলেছি যে দাদাভাই মনে হচ্ছে না যে এটা জন্মদিনের পার্টি দিয়েছে, একদম যেন মনে হচ্ছে বিয়েবাড়ির পার্টি চলছে। ভীষণ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে, ঠিক আছে? টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।